যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। না, ওরা তো রিক্তাদের বাসায় গেছে। আবার রিক্তাদের বাসায় কেন? ওদের কি কোনো আক্কেল বুদ্ধি নেই? বাসায় খালি রেখে শ্বশুরবাড়ি গেল কোন বুদ্ধিতে? তুই কি সারা জীবন তোর বাবার ব্যবসা থেকে জীবন কাটিয়ে দিবি? ভাবছি একটু লেখালেখি করব। আচ্ছা আব্বু, আম্মুকে আবার আনা যাবে না? না, কেউ মারা গেলে তাকে আর ফিরে আনা যায় না। তোমাকে তো বলেছি আমি আগে। তাহলে দিদা কেন বলে? দিদা কি বলে? বলে তোর আব্বুকে বা আম্মু নিয়ে আসতে। ঘুমা বাবা, বাবার কাজ আছে। আমার তো ঘুম আসে না আব্বু, তাহলে খালামণিকে ফোন করো। এত রাতে খালামণিকে ফোন করা যাবে না, নিশ্চয়ই ঘুমাচ্ছে। দেখি না, একটা ফোন করো না, এখনো ঘুমাইনি। উফ, অতুল তুমি কিন্তু খুব বিরক্ত করছো, আমার কিন্তু খুব রাগ লাগছে। মার খাবি কিন্তু। হ্যালো ভাইয়া। সরি, অনেক রাত হয়ে গেল, সঙ্গে ফোন করলাম। না না, একদম না। আর প্লিজ ভাইয়া, আপনি এরকম কথা আমাকে কখনো আর বলবেন না। না, আসলে অতুল একটু কথা বলতে চেয়েছি। তুমি শুয়ে পড়েছিলে? না, আমি পড়ছিলাম। দিন, ওকে দিন। থ্যাংক ইউ। কেন কথা বলো, খারাপ নেই, নাও। শোনো, অতুল শোনা তো রাগ করেছে, বকা দিয়েছিলাম তো। আচ্ছা, তুমি কি গান শোনাতে পারো? মানে গান শুনিয়ে ওকে ঘুম পাড়াতে পারো? অতুল শোনার চোখে আজকে ঘুম আসছে না, গান শুনে ঘুমাবে পারো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি দিন, অতুলকে দিন। দেখি, নাও, গান গাবে। শোনো, খারাপ গান গাচ্ছে। হ্যাঁ গাও, আমরা শুনছি, আব্বুও শুনছে। তাই? হ্যাঁ, আমি লাউড স্পিকার অন করেছি। গাও। আমরা তোমার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। ভালোই। বাব্বাটার ঘুম আসে না, রাত বিরাতে মানুষকে ডিস্টার্ব করেন না। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পাতে বসো, বাটা ভরা পান দেব গাল ভরে খেও, বাটা ভরা পান দেব গাল ভরে খেও, খোকাদের চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও। তুমি এখনো ঘুমানি আব্বু? একা একা দাঁড়িয়ে আছো এখানে? ঘুম আসছে না রে, তোর মা তো নাক ডেকে ঘুমোচ্ছে। জার্নি করে এসছে তো, টায়ার্ড। তুই আবার উঠে এলি কেন? এই আমার তো বিছানা চেঞ্জ হলে এমনিই ঘুম আসে না, আর আমি তো এমনিই নিশাচর। গ্রামের রাত, হাজার হাজার তারা,
ঝিঝি পোকার ডাক, পুকুর পাড়ে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার ষোলক বেলার কাজলা দিদিতে। বাংলাদেশের রাত কি অপূর্ব, গ্রামের রাত, ঝিঝি পোকার ডাক। এরকম অপূর্ব রাত কি আর পাবো আব্বু? জানো, আমার আমেরিকায় না রাতের পর রাত ঘুম আসতো না। আমি খালি ভাবতাম যে আমি একদিন বাংলাদেশে ফিরে এসেছি। গ্রামের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছি, ঝিঝি পোকার ডাক শুনছি। ভেবে ভেবে ব্যথা পাবো, মনে হবে পৃথিবীর পথে যদি থাকতাম বেঁচে, দেখিতাম সেই লক্ষ্মী প্যাঁচাটির মুখ, যারে কোনোদিন ভালো করে দেখি নাই আমি। সত্যি খুবই ভালো লাগে। জানিস, আমি মাঝে মাঝে ভাবি জীবনে তো অনেকটা দিন পার করলাম, জীবনের একদম শেষ প্রান্তে এসে এখন দাঁড়িয়েছে। তুমি কি মৃত্যু নিয়ে খুব ভাবছো ইদানিং আব্বু? না রে, আমি মৃত্যু নিয়ে ভাবি না, আমি জীবনকে নিয়ে ভাবি। জীবনে অনেকগুলো দিন আমি পার করেছি, কিন্তু কোনো কিছুই যেন আমি গুছিয়ে উঠতে পারলাম না। শোনো, কখনোই কোনো কিছু গুছায় না আব্বু। আরম্ভ হয় না কিছু, সমস্ত তবু শেষ হয়। শেষ হয় কোনোদিন যা হবার নয়। তোদের চিন্তা থেকে আমি ঘুমাতে পারি না। আমি চলে গেলে তোদের কি হবে বলতো? আসলে কি সব চিন্তা করো আব্বু? আমরা কি এখনো ছোট বাচ্চা রয়ে গেছি নাকি? হ্যাঁ রে মা, জীবন বড় দীর্ঘ, তুই একা একা সারা জীবন কাটাতে পারবি না। এসব ঝিঝি পোকার ডাক একসময় তোর কাছে অসহ্য লাগবে, মাথার ভিতর নিঃসঙ্গতার বিষাক্ত পোকা কামড়াবে। আমি আমার জীবন গুছিয়ে নিতে পারবো আব্বু। আমার তো কিছু কাজ আছে। যে তুই না হয়ে থাকতে পারবি, কিন্তু তোর মেয়েটা, তাকে কি তুই পিতৃস্নেহ থেকে বঞ্চিত করবি? কি বলছো আব্বু তুমি? আমি ওকে একা বড় করতে পারবো না? না রে, তুই জেদ করিস না। তুই এখন আমার একমাত্র চিন্তার কারণ হয়ে গেলি। তোর সুখ না দেখে আমি শান্তিতে মরতে পারবো না মা। রাশেদ, এই রাশেদ, আরে কি নাস্তা টাস্তা করবে না নাকি?
রাশেদ, কই রাশেদ? এ কি, তুমি কি নাস্তা নাস্তা করবে না? অফিস টফিস যাবে না? সব ঠান্ডা হয়ে গেল তো, কতক্ষণ ধরে ডাকছি। তোমাদের এই ডিম পোচ আর রুটি প্রতিদিন খেতে ভালো লাগে না। তাহলে এক কাজ করো, 5 স্টার হোটেলে চলে যাও, ব্রেকফাস্ট করে এসো। পাউরুটি নেই? না, পাউরুটি নেই। কে আনবে? ঘরে তো বাজারই নেই। তুমি গেলে তারপর আমি বাজার করতে যাব। আমি আজকে অফিসে যাব না, আমি না হয় আজকে বাজারেই যাই। অফিস যাবে না কেন? ভালো লাগছে না, শরীরটা খারাপ। তোমরা ভাইয়েরা না প্রত্যেকটা অলসের এক শেষ। মাঝে মধ্যে ইচ্ছে করে তোমাদেরকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে আমি অফিস করতে চাই। ছোট ভাই বেরিয়ে গেছে? তোমার ছোট ভাইয়া বেরিয়েছে কিনা আমি কি জানি, সে তো গত রাতে বাসায় ফেরেনি। বাসাতেই ফেরেনি মানে? কোথায় গেছে? কোথায় আর, শ্বশুর বাড়ি। আবার শ্বশুর বাড়ি? এই ছোট ভাইয়ের জন্য ব্যবসার আজকে এই অবস্থা। কোনো দিকে মন নেই, সারাদিন পাগল হয়ে বউয়ের সাথে ঘুরে। আর বউ হয়েছে মাশাল্লাহ, এরকম বউ যেন কারো কপালে না জোটে। ছি, এসব কি কথাবার্তা? হ্যাঁ, সব কি বউয়েরই দোষ? তোমার ভাইও তো একখান। থাক, খাও। আমি কোনদিন যে মুখের উপর কি বলে ফেলবো। খবরদার কোনো বেয়াদবি করবে না। বেয়াদবি করলে কিন্তু আমার হাতে থাপ্পড় খাবে। এই কবুতরটা খাও, আমি নিজে হাতে তোমার জন্য রোস্ট করেছি। এ কি, হাত দিয়ে খাচ্ছ কেন? চামচ দিয়ে খাও। চামচ দিয়ে কি ধরা যায়? থাক না, ও যেভাবে আরাম পায় সেভাবে খাক। না আম্মু, ও কোনো এটিকেট শিখেনি, পার্টিতে গেলেও এমন করে। বাবা এই পরোটাটা খাও। না মা, আরে এই বয়সে খাবে তো কখন খাবে? এখন তো খাবার বয়স। তোমার শ্বশুর তো পারলে আজ তো একটা মুরগি খেয়ে ফেলেন। কিন্তু খেতে পারে না, আম্মুর ভয়ে। বাবা কি বলে জানো? বাবা বলে মানুষ বাঁচার জন্য খায় না, খাওয়ার জন্য বাঁচে। ঠিক তো? যদি খেতেই না পারলাম তাহলে বেঁচে থেকে লাভ কি? হ্যাঁ আসলে না খেতে পারলে বেঁচে থেকে আর লাভ কি? আর যত আয়োজন করি তত কি খেতে পারি? সবই তো পড়ে থাকে। শুনেছি আমার দাদা শ্বশুর নাকি 13 পদ ব্যঞ্জন না দিলে খেতেই বসতেন না। একবার হয়েছে কি শোনো, বিশাল একটা কাতলা মাছ আনা হয়েছিল, সেটা রান্না করে হাঁড়িতে জায়গা হচ্ছিল না, মাথাটা কেটে রান্না করা হয়েছিল। তা যে ওনার প্লেটে দিয়েছে ওই প্লেট ছুঁড়ে ফেলেছে। আমি ফকির নাকি অর্ধেক মাথা খাবো? হ্যাঁ আমি শুনেছি আপনার দাদা শ্বশুরের চাল চলন নাকি জমিদারদের মতো ছিল। জমিদার কি, সেইখানে ব্যারিস্টার। ওরকম 2-4টা জমিদার উনি পকেটে রাখতেন। এক্স্যাক্টলি। কত জমিদারকে যে 12 ঘাটে জল খাওয়ালেন। মা আমাকে এখন উঠতে হবে, অফিসে যাবো। আরে কি বলছো বাবা, এখনই চলে যাবে? দুপুরে খেয়ে যাবে না? না অফিসে যেতে হবে, ভাইয়া নেই তো। সেটা কোনো কথা হলো বাবা? আমি কত আয়োজন করে রেখেছি তোমাকে খাওয়াবো বলে। পদ্মার পাবদা এনে রেখেছি, একটা খাঁটি পদ্মার পাবদা। এ না চাষের না কিন্তু। আরেকদিন এসে খাবো আম্মা, রেখে দিয়ে। আচ্ছা এটা কোনো কথা হলো বাবা? দুপুরে খেয়ে দিয়ে তারপর যেও। না মা আমার দেরি হয়ে যাবে, কারখানায়ও যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আটকাবো না। তুমি এখন বেরোবে না? না, আজ অফিসে যাবো না। তুমি তাহলে বাসায় চলে এসো। মা আমি তাহলে উঠি। উঠি। চা খাবে না? তুমি তাহলে চাটা একটু রুমে নিয়ে এসো না। ওকে ঠিক আছে, তোরা যা, আমি রুমে চা পাচ্ছি। গ্রামে এসে কেমন লাগতেছে? আমার তো মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। এই গ্রামের সমস্ত মানুষের ভালোবাসা আর এই প্রকৃতি সব কিছু যেন আমাকে একেবারে জড়িয়ে ধরেছে। এই যে আমি ঠিক আছি, এখনো দাপায় বেড়াইতেছি, এটাই গ্রামে থাকার জন্য। তোমার মতো শহরে থাকলে কবেই ফুরুত হয়ে যাইতাম। আসো আসো বলছি, আসো চলো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো দোস্ত, আমার মনে হয় তোমার মতো গ্রামে থেকে গেলেই পারতাম। এখানে থেকে মাস্টারি করতাম, সবাইকে নিয়ে থাকতাম, সবকিছু নিয়েই থাকতাম। শহরের জীবন একটা বিচ্ছিন্ন জীবন। এইসব আর এখন ভাইবা লাভ কি? এইসব দিন তো আর ফিরে আনতে পারবে না। না, তারপরেও আফসোস হয়, শহরে গিয়ে আমার কি লাভ হলো বল? কেন, অর্থ সম্পদ?
দোস্ত, আমি অর্থ সম্পদের জন্য তো শহরে যাইনি। শহরে গিয়েছিলাম ছেলেমেয়েগুলোকে মানুষ করার জন্য। ওরা কি মানুষ হলো? কি বলো তুমি? ফারজানার মতো একটা মেয়ে এই গ্রামে, মানে ওর মতো কোনো মেয়ে এই গ্রামে আছে? হ্যাঁ, আমি তো এই গ্রামের মেয়েদের উদাহরণ দেই যে এই গ্রামের মেয়ে ফারজানা দেখো কই চলে গেছে। গিয়ে কি হলো? সেই তো ফিরে এলো। এখন ওই হচ্ছে আমার সবচেয়ে বড় চিন্তার কারণ। হয়তো ফিরে আসাটাই ওর জন্য একটা বড় জয়। আর মানুষকে তো একদিন না একদিন ফিরে আসতেই হয়। তুমি দেখো, ফারজানের এটা শুরু, শেষ না, মাত্র শুরু। কি সুন্দর করে তুমি বলো। সত্যিই কি ফিরে আসাটা আবার নতুন করে একটা যাত্রা শুরু, মতিন ভাই? হ্যাঁ, অবশ্যই, কেন না? মানুষের যাত্রার তো কোনো সমাপ্তি নেই। মানুষ অলওয়েজ যাত্রা শুরু করে, প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে নতুন নতুন গন্তব্য। মতিন ভাই, আরে তুমি কি মনে করো আমরা শেষ হয়ে যাব? আমাদের যাত্রা শেষ নাই, আমরা ফুরাইও যাব না। মনে করো আমরা চলে যাব, কিন্তু আমাদের স্বপ্নগুলো ঠিকই থেকে যাবে। ফারজানার চোখে আমি সেই স্বপ্নগুলো দেখতে পাইছি। তোমার কথা শুনে আমি ভরসা পাই মতিন ভাই। তুমি হলে আমার চিরকালের দার্শনিক। হইছে, বলতে এবার যাও, তুমি বাড়ি যাও। না, আমি তো যাবো, তো তুমি চলো আমার সাথে। আরে না, আমার যাওয়ার কোনো উপায় নাই। আমি উত্তরপাড়ার দিকে যাই, ওখানে বলে কি একটা সালিশ বিচার আছে। তুমি এখনো এসব করে বেড়াও? ওমা, আমি যারা কে করবো? গ্রামে তো কোনো আইন আদালত নাই। যাও। আমি আসি। আরে না না, তুমি এসব রুমতে যাবে কে? যাও, তুমি বাড়িতে যাও, বাড়িতে দেয় খায় দেয় রেস্ট নাও। আমি বিকালের মতো চলে আসবো। কি হলো, খারাপ রইলে কে? যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রোদের মধ্যে সব কিছু খারাপ থাকতেছো, খারাপ থাকো, আমি যাই। মানুষ একটা, আমার পরম সৌভাগ্য মতিন ভাই, এই জীবনে তোমার মতো মানুষের সাথে দেখা হয়েছিল। বাবা একটু শোনো, বলছিলাম কি, কথাটা আমি তোমার বাবাই বলতেন, উনি তো হঠাৎ করে সিঙ্গাপুর চলে গেলেন, তা আমি বলছি তোমার আব্বুর অপারেশনের জন্য কি টাকা পয়সা লাগবে? না ঠিক আছে, আমরা ম্যানেজ করেছি। ভাইয়া দিচ্ছে, আপু দিচ্ছে। ও, শুনলাম দেশে নাকি অপারেশন হচ্ছে, বিদেশ নিয়ে তো দরকার ছিল না? দেশেই একজন ভালো ডাক্তার পাওয়া গেল। তোমার আব্বু কি জায়গাটাকে বিক্রি করার জন্য গ্রামে গেছেন? না মা, এই গ্রামে গেছেন গ্রামের মানুষের দোয়া নিয়ে আসেন। না, উনি বলছিলেন তোমারও তো কিছু কন্ট্রিবিউশন থাকার দরকার, আমরা তোমাকে কিছু টাকা দেব। আমরা তো দিয়েছি সেটা বলার দরকার নেই, বলবে তোমরাই দিয়েছো। আসি। আচ্ছা শোনো, বিকালে ফেরার কথা আমাকে নিয়ে যাও। আমি বোধহয় আসতে পারবো না, তুমি একটু কষ্ট করে চলে এসো। আসি মা, সালাম। আমি আজকে আমি
তাড়াতাড়ি। ভাত বাড়া আছে, খেয়ালো হাত মুখ দিয়ে। হাত মুখ দিয়ে কারণ না, আমার খিদে লাগছে। শুধু শাক পাতা মা, আর কিছু নাই? এটা দিয়েই খা, আর কি থাকবো। মা, আস্তে একটা কই মাছ ভাজা। ও মা, যদি নিজে